রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। জানেন, আজ হচ্ছে নিয়মসভার মাসের নিয়ম ভঙ্গের দিন। যে গোটা 1 মাস আমরা দামোদর মাস পালন করেছি, তার আজকে সমাপ্তে নিয়ম ভঙ্গ। মানে আজকে সারা গোটা মাস যে মাথায় শ্যাম্পু করিনি, নখ কাটিনি, সেই সব করে পরিষ্কার হয়ে নতুন বস্ত্র পরিধান করতে হয়। তো তেমনই সকালবেলা সব হয়ে গেছে, দিয়ে মাও ঠাকুর ঘরে পুজো দিচ্ছে। জানেন, 1 মাস আমাদের যা যা কিছু খেতে ছিল না, তাই সব রান্না করে ভগবানকেও সেবা দিতে হয়। যেমন শাক, বেগুন, পটল, সর্ষের তেল, এই বিভিন্ন রকমের জিনিস। যেমন আমরাও কিছু করিনি, তেমন ছেলেরাও কিছু করেনি, চুল দাড়ি কাটেনি, নখ কাটেনি, ওরাও সব সকালবেলা তাই করছে। এদিকে অফিস আছে, অফিসও যেতে হবে, ওই জন্য সব তাড়াতাড়ি করে করছে। আর এই যেদিকে কলমি শাক রান্না হচ্ছে, আমরা এই 4 মাস পর কলমি শাক খেলাম জানেন। তো এই কলমি শাক রান্না হচ্ছে, সর্ষের তেল দিয়ে আজকে রান্না হবে। যেহেতু সর্ষের তেল 1 মাস খেতে ছিল না, আমি একটু শাকটা রান্না করছি। আর এদিকে পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি হবে, লাউ দিয়ে ডাল হবে। এই যে লাউ ডাল ফুটছে, প্রেসারে আগে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম জানেন। ধনে পাতা দিয়ে লাউ ডাল করছি, বেশ ভালোই লাগে বলুন। ধনে পাতা দিয়ে ডাল, লাউ ডাল, ওটাই করছি। আর এদিকে হচ্ছে আপনার টমেটোমের চাটনি হবে, আর বেগুন ভাজা, আলু ভাজা, এগুলো সবই হয়েছে। আর লাস্টে আমি শুধু ওই পটল আর কুমড়োটা ভাজছি, মা বেগুন ভাজা আলু ভাজাটা করেছে। আর জানেন, আমাদের বাড়িতে যে পিসুমণি ঠাকুমা আসেন, ওনাদের ইচ্ছা হয়েছে ছোটো বৌমার হাতে রান্না খাবে। বলে, আমি শুনেছি ছোটো বৌমা খুব ভালো রান্না করে। তো সেই জন্য আজকে বেশিরভাগ রান্নাটা আমিই করেছি, মাও সাহায্য করেছে। যেমন মা অন্ন পরমান্ন করেছেন, বেগুন ভাজা আলু ভাজা করেছেন। আর এই যে আমি রান্না হয়ে গেছে, ভগবানের ঘরে পুষ্প দিতে এসেছি। এই যে আজকে জানেন, ভগবানের চরণে পদ্ম অর্পণ করতে হয়। তো সেই রান্নাটাই সব হয়ে গেছে। তো আজকে অনেক কিছুই রান্না হয়েছে, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, লাউ দিয়ে ডাল, কলমি শাক ভাজা, পটল আলু সয়াবিন দিয়ে তরকারি, টমেটোর চাটনি, পরমান্ন, অন্ন। হ্যাঁ, তো মা অন্ন, পরমান্ন, বেগুন ভাজা আর আলু ভাজাটা করেছে, বাদ বাকি সব রান্নাই আমি করেছি। তো দেখা যাক সবার কেমন লেগেছে। ঘোষবাবু খেলো, বললো না ঠিকই আছে। ঘোষবাবু আবার জানেন তো, মুখ ফুটে কিছু বলেন না, ভালো লাগবে খেয়ে নেবে, যেটা খারাপ হবে সেটা বলবে না, এটা না মনে হয় একটু কম হয়েছে কি বেশি হয়েছে। তো উনি যাই হোক, খাওয়া হয়ে গেছে, ওকেও টিফিন দিয়ে দিয়েছি, দিয়ে ও বেরিয়ে পড়েছে, এখন অফিস যাচ্ছে। আর আমাদেরও হয়ে গেছে, এবার আমরা টিফিন খেতে বসতে জানেন। সকাল থেকে একটু সব কিছু হয়েছে। আর আজকে মনটা ভারী ভালো লাগছে জানেন। সব থেকে বড়ো কথাটা শুনতেও ভালো লাগে, কেউ আমার হাতে রান্না খেতে চেয়েছে, তাই না বলি? তো মনে হচ্ছে না আজ আমার এতদিনের রান্না শেখা, রান্না করা সার্থক। পিসুমণি ঠাকুমাকে সুন্দর করে। তো যাই হোক, মনটা ভীষণ আনন্দ। এখন এই যে দিদি ভাই, আমি এই যে সোনামাকে নিয়ে একটু আদর করছিলাম। তো টিফিন সব পাওয়া হয়ে গেছে। তারপরে ওপরে ছাদে একটু আমার বালিশগুলো রোদে দিতে গেছি, গিয়ে দেখছি মিষ্টিমা আর পিসুমণি খুব জোর কাঁথা কাপড় রোদে দিচ্ছে। আর এই যে বালিশগুলো রোদে দিয়ে, আর ইচ্ছা হয়েছিল একটু বৈষ্ণব দান করব, তাই পিসুমণিকে একটা শাড়ি দিয়েছি জানেন। আর এই যে সবাই মিলে দুপুরবেলা ভগবানের প্রসাদ পেতে বসেছি। এই যে দেখছেন, সব রান্না করেছে আর পিসুমণি খাচ্ছে আর কি প্রশংসা করছে। তো যাই হোক, দুপুরে প্রসাদ পাওয়া হয়ে গেল। আর জানেন, আজ আমাদের বিশেষ সৌভাগ্যের দিন। মানে এতটাও আমরা ভাগ্য করেছিলাম যে একজন ব্রহ্মচারী মহাগুরুদেব, গুরু মহারাজ আমাদের বাড়িতে তার পদধূলি পড়েছেন। এই যে দেখছেন, গুরুদেব আমাদের বাড়িতে এসেছিলেন, এসে ভগবানকে আরতি করছেন। আর ওখানে যে আছেন দেখছেন, গিরিরাজকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, গিরিরাজও আমাদের বাড়িতে আরতি পাচ্ছেন। এইভাবেই দিন কাটছে, তাই বলুন এটা কজনই বা ভাগ্যে হয়। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।